So hello guys, welcome to my channel Idea Explorer and আমি আছি সোহান ইসলাম শিয়ান আপনাদের সাথে। সো আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে শর্টসগুলোকে ভাইরাল করবেন। দ্যাট মিনস আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেখানে যদি আপনি শর্টস ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেগুলোকে আপনি কিভাবে ভাইরাল করবেন সেই সকল কথা আপনাকে এই ভিডিওতে জানানো হবে উইথ প্র্যাকটিক্যালি। ওকে, সো যদি তুমি চাও তোমার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে পুরোপুরি দেখো অ্যান্ড ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। সো চলে যাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। সো এখানে দেখতে পাচ্ছ আমি আমার একটা অন্য চ্যানেলে, যেখানে আমি শর্টস ভিডিও আপলোড করে থাকি, সেখানে আমি প্রবেশ করলাম অ্যান্ড প্রবেশ করার পর তোমরাও চলে যাবে তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটিতে গিয়ে তোমরা ঢুকে যাবে অ্যানালিটিক্সে গিয়ে কিছুটা নিচে নামিয়ে দেখবা যে সেখানে লেখা আছে রিয়েল টাইমে তোমরা ক্লিক করবা। দেন সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো গ্রাফ রয়েছে, মানে লম্বা লাঠির মতো একটা গ্রাফ দেওয়া আছে যে অডিয়েন্স কোন টাইমে তোমার ভিডিওটা দেখেছে। সেখানে তুমি সবচেয়ে বড় যে গ্রাফটা, সেখানে একটা ক্লিক করবা, আস্তে করে একটা আলতো করে চাপ দিবা। দেন সেখানে উপরে কিছু লেখা আসবে, যেমন এখানে দেখতে পাচ্ছ আমার এখানে লেখা আসছে যে 14টার সময় আমার প্রায় 1000 ভিউজ এসেছে গত 48 ঘন্টায়। দ্যাট মিনস দুপুর 2টার সময় আমার অডিয়েন্স প্রায় 1000 অডিয়েন্স আমার ভিডিওটাকে দেখেছে, আমার শর্টসটাকে দেখেছে। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে দুপুর 2টার সময় আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তো ঠিক তোমাদেরকে যদি তোমরা শর্টস ভিডিওটাকে ভাইরাল করতে চাও, তাহলে এই দুইটা ওয়ে, একটা হচ্ছে গিয়ে ভিউ ডিউরেশন বাড়ানো অ্যান্ড দুই নাম্বার হচ্ছে গিয়ে তোমার পারফেক্ট অডিয়েন্স, মানে তোমার যে নিজস্ব অডিয়েন্স রয়েছে তাদের কাছে ভিডিওটাকে পৌঁছায় দেওয়া। ওকে, সো ভিউ ডিউরেশন নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, তোমরা কমেন্ট করো যদি তোমাদের দরকার হয়ে থাকে। আর যেটা অডিয়েন্স অ্যাক্টিভ, যেটা মানে অ্যাক্টিভ অডিয়েন্স খুঁজে বের করা অ্যান্ড তাদেরকে তোমার ভিডিওটাকে পৌঁছে দেওয়া। এইটার উপায় এই যে তুমি তোমার অ্যানালিটিক্সে ক্লিক করবা, ক্লিক করে রিয়েল টাইমে যাবা, সেখান থেকে দেখবা যে কোন টাইমটাতে তোমার শর্টস ভিডিওগুলোকে সবচেয়ে বেশি দেখা হয়েছে। এখন তোমার হয়তোবা মনে কোশ্চেন আসতে পারে যে ভাই, আমার তো 0 ভিউজ আসে, আমার তো 7টা ভিউজ আসে মাত্র, বা আমার কোনো ভিডিওতে 10টা 12টা ভিউজ আসে। তো এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেশন দিব যে তুমি অ্যাটলিস্ট 10টা শর্টস ভিডিও আপলোড করো, 10 থেকে 12টা। সে 10 থেকে 12টা ভিডিওর ভিতরে একটা অন্তত ভিডিওতে অ্যাটলিস্ট জেনারেলি তোমার 7 থেকে 8টা বা 10টা ভিউজ আসবে। সো তুমি ওই রিয়েল টাইমে গিয়ে তখন সেখান থেকে দেখবে যে ওই 7 থেকে 8টা যে ভিউজ আসছে তাদের ভিতরে সর্বোচ্চ টাইম যেটা, মানে সবচেয়ে বেশি মানুষ কোন টাইমে দেখেছে, সেই 6 থেকে 7 জন মানুষের ভিতরে। তো ওই টাইমটার ভিতরেই তুমি তোমার সকল শর্টস ভিডিও আপলোড করবা। দ্যাট মিনস তুমি যদি দিনে 3টা ভিডিও আপলোড করো, মানে দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি তুমি যদি 3টা শর্টস আপলোড করো, তাহলে তুমি আগে দেখে নিবা যে কোন টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। যেই টাইমে অ্যাক্টিভ থাকবে তুমি ঠিক সেই টাইমে 10 মিনিট এরফের করে, দ্যাট মিনস আমার দুপুর 2টার সময় সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। সো আমি যদি এখন আমার শর্টস ভিডিওটাকে ভাইরাল করতে চাই, তাহলে আমি যেটা করব যে সর্বপ্রথম আমি 2টা 10-এ একটা ভিডিও আপলোড করব, 2টা 20-এ একটা ভিডিও আপলোড করব অ্যান্ড 2টা 30-এ একটা ভিডিও আপলোড করব। অ্যান্ড অলসো আরেকটা কথা বলে নিই যে তোমরা যদি তোমাদের শর্টস চ্যানেলটাকে গ্রো করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ডেইলি কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। ভিউজ আসুক আর না আসুক, অবশ্যই তোমাদেরকে প্রত্যেক দিন সর্বনিম্ন হলো 3টে করে শর্টস ভিডিও আপলোড করতেই হবে। এটা তোমরা যে কোনো একটা ডায়েরিতে লিখে নাও যে এটা তোমাদের চ্যালেঞ্জ, প্রত্যেক দিন তোমরা অ্যাটলিস্ট 3টা করে ভিডিও আপলোড করবা। 1 উইক শেষ হলে তোমার যখন প্রায় 21টার মতো ভিডিও আপলোড করা হবে, তখন তুমি অটোমেটিকলি দেখবা যে তোমার কিছু না কিছু ভিউজ আসছে। তো ওখান থেকে তুমি দেখে নিতে পারবা যে কোন টাইমে তোমার সবচেয়ে বেশি অডিয়েন্স আসছে। সেই টাইমে তুমি আপলোড করলে তুমি 100% শিওর থাকো তোমার ভিডিওতে যদি ভিউ ডিউরেশন ভালো না হয়, তোমার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলেও তোমার ভিডিওতে অ্যাটলিস্ট 100 থেকে 150 জন ভিউ আসবে। সো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমাদেরকে লাইক করবে। অ্যান্ড লাস্ট আরেকটা কথা, যে এই টাইমে আপলোড করে তোমার লাভটা কি? লাভটা গিয়ে তোমার ভিডিও ভালো হোক বা না ভালো হোক, তারপরও সেটা গিয়ে 10 জন 20 জন 30 জন এরকম করে প্রায় 1-150 মানুষের কাছে ইউটিউব কিন্তু তোমার শর্টস ভিডিওটাকে প্রমোট করে দিবে, মানে রিচ পাঠিয়ে দিবে। সেখান থেকে 1-150 মানুষ থেকে যদি 40-50 জন মানুষও দেখে, তোমার কিন্তু ভিউজ আসছে।
তো এইভাবে তুমি যদি প্রত্যেকদিন 3টা করে ভিডিও বানাও, সেখানে যদি 50টা করে ভিউজও আসে, তোমার কিন্তু অন এভারেজ 200 থেকে 250 ভিউজ কিন্তু এসে পড়ছে, যার মাধ্যমে তোমার চ্যানেলটাকে অ্যাটলিস্ট ধরা যায় যে তোমার চ্যানেলটা একটা অ্যাভারেজ চ্যানেল, যার মাধ্যমে তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে। অ্যান্ড গ্রো করতে হলে অবশ্যই তোমাকে অডিয়েন্সে ভিউ ডিউরেশনটাকে মাথায় রাখতে হবে। যদি ভিউ ডিউরেশনটাকে তুমি মাথায় রাখতে চাও, ভিউ ডিউরেশন হচ্ছে গিয়ে শর্টস ভিডিও ভাইরাল করার সবচেয়ে কার্যকরী একটা পদ্ধতি। যদি তোমরা সেটা মাথায় রাখতে চাও বা তুমি শিখতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো যে ভাইয়া আমাদের সেই ভিডিওটাও লাগবে। তো ইনশাল্লাহ আমি ভিউ ডিউরেশন নিয়েও আজ বা কালকের ভিতর একটা নেক্সট ভিডিও বানিয়ে ফেলবো। সো গুড বাই।